অবশেষে সুখবর শোনালো নাসা। 9 মাস পর মহাকাশ থেকে ফিরছেন, পৃথিবীর মাটিতে ফিরছেন সুনিতা পন্টা উইলিয়ামস এবং বুচ উইলমোর। তাদের ফিরিয়ে আনতে ভারতীয় সময় রবিবার ঠিক সকাল 9:40 নাগাদ এলেন মাস্কের মহাকাশযান আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছিল। তারপরে ক্রিউ 9-এ করেই ফিরছেন এই মহাকাশচারীরা। 4 জন আরও মহাকাশচারী পৌঁছে গিয়েছেন। তাদেরকে ফেরত আনার জন্য ঠিক ভারতীয় সময় 3:27 নাগাদ আমেরিকার ফ্লোরিডা উপকূলে পৃথিবীর মাটি স্পর্শ করবেন সুনিতা পন্টা উইলিয়ামস এবং বুচ উইলমোর। মাত্র 8 দিনের জন্য স্পেস স্টেশনে গিয়েছিলেন সুনিতা পন্টা উইলিয়ামস এবং তার সঙ্গী, কিন্তু যান্ত্রিক গোলযোগের কারণে তাদের আর পৃথিবীতে ফেরা হয়নি। অবশেষে নাসার তরফ থেকে বিবৃতি দিয়ে স্পষ্ট করে দেওয়া হয়েছিল বুধবারের আগে তাদেরকে ফিরিয়ে আনা সম্ভব ছিল না। তারপরে স্পষ্ট জানানো হয় ঠিক ভারতীয় সময় বুধবার 3:27 নাগাদ তারা পৃথিবীর মাটিতে ফিরে আসছেন। 9 মাসের অপেক্ষার অবসান, অবশেষে ফিরছেন সুনিতা পন্টা উইলিয়ামস এবং বুচ উইলমোর। এই মুহূর্তে চূড়ান্ত ব্যস্ততা। যখনই রবিবার আন্তর্জাতিক স্পেস স্টেশনে পৌঁছে গিয়েছিলেন এলেন মাস্কের স্পেস এক্সে করে অন্যান্য মহাকাশচারীরা, তাদের দেখেই বেশ খানিকটা আপ্লুত হয়েছিলেন সুনিতা পন্টা উইলিয়ামস। সেই ছবিও গোটা বিশ্ববাসীর কাছে শেয়ার করেছিলেন তিনি। অবশেষে ক্রিউ 9 এই মহাকাশযানে করে অবশেষে ফ্লোরিডার উপকূলে ফিরছেন তারা। ঠিক ভারতীয় সময় 3:27 নাগাদ ফ্লোরিডা উপকূলে ফিরছেন সুনিতা পন্টা উইলিয়ামস এবং তার সহযোগী বুচ উইলমোর। ভোটের আগে যখন হিন্দু মুসলিম দড়ি টানাটানি খেলা খেলতে চাইছে শাসক দল তৃণমূল, তখন বিজেপি নেমে গেল পথে রাস্তায় প্রচারে। তারা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ বিজেপিকেই চায়। আর এই বক্তব্য সামনে আসার পর চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার, তার কার্যত থরহরি কম্প, তিনিও রাস্তায় নেমে বলছেন আমরা সবাই সমান। ভোটের আগে এই কথা মনে পড়ে, আর ভোটের পর হিন্দু মুসলিম করে শাসক দল তৃণমূল। দেখব। একদিকে বিজেপি বলছে বাংলার সমস্ত হিন্দুকে এক হতে, আরেকদিকে তৃণমূল বলছে সব ধর্ম চলুক একসাথে। হিন্দু হিন্দু ভাই ভাই নয়, মানব সমাজ আমরা সবাই ভাই ভাই। যারা আজকে ধর্মনিরপেক্ষ বলে তারা ধর্মের মুখোশ করে বলে, তারা এক একটা ধর্মকে তোয়াজ করে। হুগলির চুঁচুড়া হোক কি বাঁকুড়ার পুয়াবাগান, সর্বত্রই সনাতন সমাজকে এক করতে মরিয়া গেরুয়া ব্রিগেড। কোথাও ব্যানারে লেখা হচ্ছে হিন্দু হিন্দু ভাই ভাই, 26-এ এবার বিজেপি চাই। আবার কোথাও দেওয়াল লিখনে প্রচার চলছে হিন্দুদের বাঁচার প্রতীক পদ্মফুল। তৃণমূলের বিরুদ্ধে সমস্ত হিন্দু এখন, অথবা হিন্দুরা বাঁধো জোট, পদ্মফুলে সব ভোট। সাফ কথা, তৃণমূলের তোষণের রাজনীতিকে ছুঁড়ে ফেলে এবার হিন্দুদের এককাট্টা হতে বলছে পদ্ম শিবির। সনাতনীরা জোট বাঁধলেই বাঁচবে বাংলার ঐতিহ্য, রক্ষা পাবে সনাতন সংস্কৃতি। নবান্ন দখলের লড়াইয়ের সলতে পাকিয়ে দিয়েছেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। পথে নেমেছেন সাধু সন্তরাও। নিজেদের অস্তিত্ব রক্ষায় যখন এক পথে আসছে হিন্দুরা, তখন এতেই যেন সিঁদুরে মেঘ দেখছেন মমতা। তাই এবার পথে নামল তৃণমূলও। চুঁচুড়ায় সব ধর্মকে নিয়ে মিছিল করলেন স্থানীয় বিধায়ক অসিত মজুমদার। মমতা ব্যানার্জি বাংলাকে সুরক্ষিত রেখেছে সর্বধর্ম সমন্বয়ের মাধ্যমে। তবে শাসকের এহেন মিছিলকে কটাক্ষ করে বিজেপির দাবি ভোটের টানে তৃণমূল নাটক করছে। আজকে যারা এইসব নাটকগুলো করছে সেটা মানুষের কাছে ওপেন হয়ে গেছে। অন্যান্য পার্টি যারা করছে তাদেরকে ভোটের জন্য ইউজ করছে। হিসেব বলছে তৃণমূল আর বিজেপির মধ্যে ভোটের ফারাক মাত্র 5%। পরের বছর সব হিন্দু কি একজোট হবে? রুখে দাঁড়াবে কি তোষণের রাজনীতির বিরুদ্ধে? হুগলি থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, রিপাবলিক বাংলা। শোরগোল পড়ে যাওয়ার পর এলিনা এই হুমায়ুন কবিরকে একাধিকবার শোকজ করা হয়েছে। এই শৃঙ্খলা রক্ষা কমিটি, যে একটা রাজনৈতিক দল তার শৃঙ্খলা রক্ষার জন্য 3টে শৃঙ্খলা রক্ষা কমিটি, সেই শৃঙ্খলা রক্ষা কমিটি তাকে শোকজ করে। শোকজের উত্তরে সন্তুষ্ট নয় শৃঙ্খলা রক্ষা কমিটি, তাই হুমায়ুন কবিরকে ডেকে পাঠানো হয়েছে। চুরি, দুর্নীতি, রাজধানী, নারীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন। একাধিক প্রশ্নের পর এবার প্রশ্ন উঠছে, আর কত তোষণ করবে এই শাসক দল তৃণমূল? দেখব।
ওনারা তো ওই বসার জন্যই তো ওনারা ওই শৃঙ্খলা কমিটির অনারেবল সদস্য হয়েছে, তো সে ব্যাপারে তো ওনাদের যেটা কর্তব্য সেটা ওনারা করবেন। বারবার বিতর্কে হুমায়ুন কবির, বিভিন্ন সময় বিভিন্ন ইস্যুতে তার মন্তব্যে তোলপাড় পড়েছে বঙ্গ রাজনীতিতে। রবিবার রিপাবলিক বাংলার জবাব চায় বাংলা অনুষ্ঠানেও মুখ খুলেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক। মুসলিম ভোটাররা যে সক্রিয়তা নিয়ে অংশগ্রহণ করে সেখানে হিন্দু ভাইরা অনেক অলসতা দেখায়, অনেক স্লো চলে, অনেক পার্সেন্টেজ অফ পোর হয়। আমি আপনাকে প্রুফ দিয়ে বলবো। হুমায়ুনের এই মন্তব্যের পরই যেন আগুনে ঘি পড়ে, সপ্তমে ওঠে বিতর্ক। 24 ঘন্টার মধ্যেই বৈঠকে বসলো তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি। যখন এই বৈঠক ডাকা হলো, এই শৃঙ্খলা রক্ষা কমিটির বৈঠকে মূলত হুমায়ুন কবিরকে তলব করা হলো, তখন হুমায়ুন কবির বিধানসভা থেকে বাইরে বেরিয়ে যাচ্ছেন। বিধানসভার ভিতরে যখন বৈঠক করছেন শোভনদেব চ্যাটার্জি, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, চন্দ্রিমা ভট্টাচার্য, তখন সেই বৈঠকে না গিয়ে নিজের পথে বিতর্কিত বিধায়ক। আপনাকে তলব করা হয়েছে, আপনি থাকছেন না? আমাকে তলব করেনি তো। করেনি? আপনার কাছে কোনো তথ্যই আসেনি? না, আমাকে তলব কোথায়, আমাকে চিঠি করেছিল, চিঠির উত্তর দিয়েছে, আমাকে তো কেউ তলব করেনি। হোয়াটসঅ্যাপে দিয়েছেন তো? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে দিয়েছেন উনিও, আমিও হোয়াটসঅ্যাপে। ভরতপুরের বিধায়ক যে জবাব দিয়েছেন তাতে চিড়ে ভেজেনি, তাই এবার ডাক পড়ল একদিনের মধ্যে হাজিরা দেবার। ওকে আপনারা ডেকে পাঠাচ্ছেন? ডেকে পাঠাচ্ছেন কিছু নির্দেশ দেবেন? নির্দেশ মানে আমাদের ডাইরেক্টিভ বলতে পারে, নির্দেশ বললে দুর্বল কথা হয়ে যাচ্ছে। তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি ও তো টেকো মাথায় চিরুনি দিয়ে আচরণের মতন অবস্থা। তৃণমূল আবার দল, তার আবার শৃঙ্খলা কমিটি। অতীতে দুবার শোকজ করা হয়েছিল হুমায়ুনকে। 2015-তে তৃণমূল থেকে সাসপেন্ড হন। গত বছরের নভেম্বরে কালীঘাটের বৈঠকে দলনেত্রী মমতা ব্যানার্জি স্পষ্ট করে দিয়েছিলেন যে পরপর 3 বার শোকজ হলে দল থেকে বহিষ্কার করা হবে সংশ্লিষ্ট নেতাকে। সেই ঘোষণার পর এখনো পর্যন্ত 2 বার শোকজ করা হয়েছে হুমায়ুনকে। মঙ্গলবার বিধায়কের জবাবে খুশি না হলে কি করবে শৃঙ্খলা রক্ষা কমিটি? বিট্টু রায় চৌধুরীর রিপোর্ট, রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।